Saidra market sabai jakmani yagulo Saibra market rokno tangnani bagui berainai thangka Mayor Deepak Mojumdar saikhanarka nokha talsani bisingono soi license gonang phalnai rokno stall bagjaknai hinui Agartala Municipal Corporation ni bakhaktui নির্ধারিত কর্মসূচি সারা আগরতলাকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বেআইনিভাবে যারা শহরের রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে বা আমাদের কভার ড্রেন দখল করে ব্যবসা বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে একটা আমাদের আবেদন ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। যারা সরাননি তাদের সেগুলি আমরা সরিয়ে দিচ্ছি আইনগতভাবে। এই হাওড়া মার্কেটের একটা ভালো, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হাওড়া মার্কেটের যারা ব্যবসায়ী যুক্ত আছেন তাদেরকে বলা হয়েছিল যে এখানে আমাদের কাছে অভিযোগও ছিল এখানে বেআইনি ব্যবসা চলছে, মদের আড্ডা এবং জোয়ার আড্ডাও চলে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তারা অনৈতিকভাবে কিছুটা অনেকটা মাপ ছাড়া বা মানুষের চলাচলের বিঘ্ন ঘটতো বা যান চলাচলে সেভাবেই তারা ব্যবস্থাপনা করেছিল, অনেক দিন ধরে চলছিল এটা। যাই হোক, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের কমিশনার সাহেব আছেন, আইএস অফিসার, আমাদের এডিশনাল কমিশনার নীলকান্তি আইএস উনিও আছেন এবং আমাদের কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওরা সহমত পোষণ করেছি। আমরা খুব ভালো লেগেছে যে হাওড়া মার্কেট যেটা বলি আমরা সাধারণত চলতি ভাষায়, সেই ব্যবসায়ীরা কিন্তু আগরতলা শহরের সার্বিক উন্নয়নের সঙ্গে তারা সহযোগী মনোভাব পোষণ করেছেন এবং সেই কারণে আমরাও যথেষ্ট আন্তরিক তাদেরকে যাতে পুনর্বাসন সুন্দরভাবে দেওয়া যায়, সবাই যাতে যার যার মতো করে ব্যবসা করতে হবে। এটা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আধিকারিকরা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে তাদেরকে মেনে নিয়ে কাজ করবেন। ওরাও বলেছেন আমরা চাইব গরিব অংশের মানুষ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সঙ্গে আমাদের সরকার অনেক মানবিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মনোজ শাহ নিজেও আন্তরিক শহরকে সুন্দর করার জন্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য উনিও পরামর্শ দেন এবং আমাদের সরকারও চাইছেন, সকলেই আমরা চাইছি যে শহরকে সুন্দর করা এবং স্বাভাবিক মানুষের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল বিঘ্ন না ঘটে এবং দুর্ঘটনার থেকে আমরা শহরবাসীকে বা আগরতলা শহরকে ব্যবহার করার জন্য বিভিন্ন সময় যারা বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন, বিশেষ করে যারা পর্যটকরা দেশ বিদেশ থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে, তারা যাতে সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা দেখতে পান সেটাকে সামনে রেখে স্মার্ট সিটি মিশন, উত্তর দপ্তর, নগর দপ্তর, আগরতলা পৌর নিগম সবাই মিলে আমরা সরকারের সহযোগিতায় আমরা কাজ করছি। এই তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। এর মধ্যে আমরা ওনার কথাই 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো তারা যাতে পুনরায় ব্যবসা করতে পারেন। আমি বলবো যে পুনর্বাসনের বিষয়টা আমরা আগরতলা পৌর নিগম, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার সবসময় যখনই আমরা এই ধরনের প্রকল্প ঘোষণা করি তখনই আমরা পুনর্বাসন করা, কিন্তু যাদেরকে যারা আমাদের সহযোগিতা করবে, যারা কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে আমরা কোনো সুযোগ দেবো না। এমনিতেই এটা পরিষ্কার যে যারাই শহরে বিভিন্ন প্রান্তে বসেন তারা গরিব হলেও তারা বেআইনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে তারা কিন্তু দখল করে রেখেছে। কাজে সেই দিকটা এটা ক্লিয়ার যে তারা বেআইনিভাবে বসেছেন। এখন বেআইনি লোককে আইনি করার ক্ষেত্রে আমাদেরও জায়গা সংস্থান থাকতে হবে, কিছুটা আইনগত ব্যবস্থা থাকতে হবে। কারণ আজকে যাকে উঠালাম পরের দিন এটা ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে। আমি আগরতলা শহরে অনেক আগের থেকেই এই ধরনের হকার, বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু পুনর্বার তাকে যাকে উচ্ছেদ করা হয় তাকে পুনর্বার পরে আরেক পরিবার এসে বসে যেত। এখন সরকার দায়বদ্ধতা হয়ে গেছে যে রাস্তায় বসবে তাকে 50 লক্ষ টাকার ঘর জায়গা দিয়ে দাও। এটা চলতে পারে না, এটা সভ্য শহরেই হয় না। তবু আমরা চেষ্টা করবো, যেহেতু বললাম তো আমাদের সরকার, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব অংশের মানুষ যাতে কিছু ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসা বিশেষ করে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে স্বনিধি প্রকল্পের মাধ্যমে আমাদের স্ট্রিট ভেন্ডারদের আমরা ব্যবস্থা করে, কিন্তু তার মানে এই না লাইসেন্স পাওয়া। এখানে যারা এখন কথা বলছেন এই স্ট্রিট ভেন্ডারদের পক্ষ হয়ে, এই রাজ্যের ইতিহাস মানুষ জানে। যখন এই উড়ালপুলটা হয়েছিল তখন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল বিনা নোটিশে, বুলডোজার চালিয়ে দিয়েছিল, যারা আজকে হকারদের কথা বলছেন। এবং আগরতলা শহরে এখন তো আমরা পুনর্বাসন দিই, এটার জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে পুনর্বাসনের ব্যবস্থা করছি। আপনাদের বটতলা যারা উচ্ছেদ করেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ মনে আছে, কিছুদিন আগে, 1 বছর আগে তারা সেদিনই পেয়ে যেতেন। তারা রাজনৈতিক দলে যায়, ভোটে যায়, আলটিমেটলি বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক দলগুলি ওদেরকে ব্যবহার করে। আমি বলবো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী আগরতলা শহরবাসী যাতে এই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা স্বার্থের জন্য যারা কাজ করছে, এই হকারকে মিথ্যা কথা বলিয়ে রাস্তা বসে দিয়েছেন, বলেছেন যে পৌর নিগমের সঙ্গে যোগাযোগ আছে, মেয়রের সঙ্গে যোগাযোগ আছে, সরকারের সঙ্গে আমরা আছি, দল করি, কাজে উঠতে হবে না, এই বিষয় নয়। কিন্তু এখানে দল বিষয় নয়, এখানে হচ্ছে শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরবাসীকে যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা তারা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমরা চেষ্টা করি। এবং আগরতলাকে নতুনভাবে আমরা স্মার্ট সিটি মিশন দেখবেন, এই যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের, এটা কত সুন্দর দেখার জিনিস হচ্ছে, এর আগে ছিল না। তো আমাদের সরকার আসার পর
কাজগুলি শুরু হয়েছে এবং আস্তে আস্তে সারা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এই থেকে আগরতলা শহরবাসী সহ যারা ব্যবসায়ীরা আছেন, ক্ষুদ্র হোক বৃহত্তর ব্যবসায়ী হোক, সবাইকে আমরা সহযোগিতা চাইছি। আমরা সুন্দরভাবে আগরতলাকে তৈরি করব এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কোথাও আতঙ্ক হওয়ার, কোথাও ছোটাছুটি করার দরকার নেই। কোনো ব্যক্তি কাউকে মিথ্যা কথা দিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে জায়গা দিতে পারলে আমাদের পৌর নিগমের আধিকারিকরা আমাদের সরকার দিতে পারবে। আমরা সরকার পরিচালনায় আছি, আমরা ইচ্ছে করলে মানুষকে সেবা করবো বা উপকার করতে পারবো। যারা রাজনৈতিক দলের কাছে যাচ্ছে বা আসছেন তারা এমনি বলবেন, বিভ্রান্ত করবেন, ছোটাছুটি করবেন, গরিব মানুষ তারা তো ছোটাছুটি করবেন। কাজে আমি বলবো যাদের ভেন্ডার লাইসেন্স অনেকে প্রশ্ন তুলেছেন, এখানে স্ট্রিট ভেন্ডারদের যারা ব্যবসা